কোনটা? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো এই তো আছি। আলহামদুলিল্লাহ ভালো। গ্রুপে একটু কেউ মেসেজ করবেন? একটু বলে দিবেন যে আসার জন্য। কেউ একজন গ্রুপে বলে দেন যে একটু যেন আসে। জি ভাই বলতেছি ভাই। আচ্ছা, যা হোক আমরা ক্লাসে চলে যাব। অনেকক্ষণ লেট করে ফেলছি। অনেকক্ষণ মানে প্রায় 10 মিনিট লেট হয়ে গেছে। আমরা ক্লাসে চলে যাব। ওকে ভাইজান। ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট দিলাম। একটু মনোযোগ সহকারে দেখবেন। কোনো জিজ্ঞাসা থাকলে একটু বলবেন যে না এখানে আমি বুঝি নাই বা আমাকে একটু এই জায়গাটা আবার রিপিট করেন, একটু বলবেন। হ্যাঁ, মানে সাথে সাথেই বলবেন। ওইটা এমন না এটা রেখে দিবেন পরে জিজ্ঞাসা করবেন, এরকম করিয়েন না। সাথে সাথে জিজ্ঞাসা করিয়েন। সেক্ষেত্রে হবে কি, মানে ওই জায়গায় আমি বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, আমরা তো রবি অ্যানিমেট সিসিতে ঢুকি। এভাবে ঢোকার পরে আমরা কোথায় যাব? প্রথমে ফাইলে যাব। ফাইলে গিয়ে নিয়তে যাব। নিয়তে যাওয়ার পরে ফুল এইচডিতে ক্লিক করব। এখানে যা আছে ফ্রেম রেট 25 রাখবো, রেখে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার সময় একটু একটু সময় দিবেন। হ্যাঁ, সবাই একটু সময় দিবেন। আপনাদের কম্পিউটারও আলাদাভাবে সময় দিবেন। 1 মিনিট 2 মিনিট সময় দিবেন। সাথে সাথে কাজ করবেন না। সাথে সাথে কাজ করলে অনেক সময় হবে কি আপনার হ্যাং হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা একটু ভারী সফটওয়্যার, অনেক সময় হয়ে যায় এরকম। ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে যা দেখছিলাম, এখানে দেখার মধ্যে তো অনেক কিছু দেখছি। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি। আমি এখানে কিবোর্ডে কি চাপতেছি, কিবোর্ডে যা চাপবো এখানে সব কিছু দেখা যাবে। ঠিক আছে। এই যে আমি যদি এস চাপি, এই যে এখানে কিবোর্ডে যা চাপবো এখানে দেখা যাবে। আমি যদি দুইবার ডাবল ক্লিক করি, দেখেন এখানে লাল রাউন্ডটা কি হচ্ছে, বড় হচ্ছে। হ্যাঁ, যদি রাইট ক্লিক করি তখন কি হচ্ছে দেখেন, সবুজ কালারটা বের হচ্ছে। আপনারা একটু খেয়াল রাখবেন ভিডিও দেখার সময়, আপনারা যেন এটা বুঝতে পারেন যে আমি আসলে কোন জায়গায় ক্লিক করতেছি, কি কি ক্লিক করতেছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কষ্টটা কম হবে। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, ল্যাসো টুল, ফ্লুইড ব্রাশ টুল। এই তিনটা কাজ, এই তিনটা টুলের কাজ করব হচ্ছে আমরা যদি গ্রাফিক্স ট্যাব ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এই তিনটা টুলের কাজ আসবে। এটা সহ ইরেজার টুল সহ এই চারটা টুলের কাজ আসে হচ্ছে কি আপনি যখন গ্রাফিক্স ট্যাব ইউজ করবেন। এগুলো আপনার মাউস দিয়ে ইউজ করতে পারেন। এখানে রেক্টেঙ্গেল টুল থাকে, ওভাল টুল থাকে, বাকিগুলো এত বেশি দরকার হয় না। অনেক সময় পলিস্টার টুল থাকে, এটা মাঝে মধ্যে ইউজ হয়। এরপর আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে লাইন টুল। লাইন টুলের কাজ সবচেয়ে বেশি থাকে অ্যানিমেট-সিসিতে। এটা মানে বলতে গেলে 90% কাজ থাকে লাইন টুলের, বাকিগুলো হচ্ছে হালকা পাতলা। আর যদি আপনি ট্যাব ইউজ করেন তাহলে এগুলোর কাজ বেশি থাকবে, লাইন টুলের কাজ খুব কম থাকবে। আচ্ছা, আমরা আজকে বাকি টুলগুলো দেখব এবং কিছু এক্সট্রা কাজ দেখব। এখানে গত ক্লাসের কারো কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে যদি থাকেন, আগে এটা শেষ করি। কারো কোনো সমস্যা আছে?
কারো কোনো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে। তা আমরা আজকে দেখব হচ্ছে প্রথম হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ কি? পেন টুল হচ্ছে কি, আমরা এখানে যারা আগে ফটোশপ নিয়ে কাজ করছি তারা জানে পেন টুলের কাজ হচ্ছে কি, আপনি একটা ক্লিক করে, মনে করেন এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে আপনি যেভাবে খুশি বাঁকা করে নিতে পারেন। যেভাবে খুশি আপনি মনে করেন পেন টুল নিলেন, পেন টুলটা নিলেন, পেন টুল নিয়ে আপনি এই লাইনটা এভাবে দিলেন, দ্বিতীয় লাইনটা এভাবে দিলেন, তৃতীয় লাইনটা এভাবে দিলেন। হ্যাঁ, আপনি বাঁকা যেভাবে খুশি করতে পারেন। এই কাজটা পেন টুল দিয়ে স্বাভাবিকভাবে যেভাবে করে, পেন টুলের কাজ যেরকম, এই যে লাইন টুলের কাজ একই রকম। লাইন টুলের কাজ একই রকম। আর লাইন টুলের প্রথম কাজ হচ্ছে কি, এটা সমানভাবে আসে। পেন টুলে আপনার কার্ভ হয়ে করতে পারবেন। তো আমাদের আসলে কাজের সুবিধাতে আমরা লাইন টুলটাই বেশি ইউজ করি। আপনি চাইলে এভাবে বাঁকা করে করে করতে পারেন। হ্যাঁ, লাইন টুল দিয়েও করতে পারেন। আমি সচরাচর পেন টুল ইউজ করি না, আমি লাইন টুলটাই বেশি ইউজ করি, অথবা এই ব্রাশ টুলগুলো ইউজ করি। ট্যাব যখন ইউজ করি তখন এই ব্রাশ টুলগুলোই ইউজ করি। এরপরের টুলটা হচ্ছে কি টেক্সট টুল। টেক্সট টুলের কাজ হচ্ছে কি, কোনো কিছু লেখা। আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে যদি কোনো কিছু লিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেক্সট টুল দিয়ে লিখব। টেক্সট টুল নিব এখানে, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি লিখতে পারেন। এগুলার প্রথমে লেখাটা দেখাইলাম, টুলের কাজটা দেখাইলাম, এখানে আরও কাজ আছে, এগুলা একটু ডিজাইন করা যায়। হ্যাঁ, এটা আমরা একটু পরে দেখব। আর এরপরে হচ্ছে কি, একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে কি আপনার পেইন্ট বাকেট টুল এবং ইঙ্ক বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজ কি, মনে করেন আমরা এখানে কি করলাম, একটা শেপ ড্রয়িং করছি। হ্যাঁ, এই শেপটা তো স্টক কালার দিয়ে ড্রয়িং করলাম, তাই না? এই স্টক কালারটার মধ্যেখানে কিন্তু কোনো ফিল কালার নাই। আমরা এই ভিতরে একটা কালার দেওয়ার জন্য আমরা এই পেইন্ট বাকেট টুলটা ইউজ করব। আপনি এখান থেকে পেইন্ট বাকেট টুলটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কে আসছে, পেইন্ট বাকেট টুলটা ক্লিক করার পরে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখান থেকে কালার প্যালেট থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। আবার এখান থেকে যদি আপনার কালার ভালো না লাগে, আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন কালার নিতে পারেন। আপনি যদি কালার সম্বন্ধে ভালো আইডিয়া থাকে, অনেকের কোডগুলো মুখস্থ থাকে যে কোনটার কী কোড, আপনি এখান থেকে বিভিন্ন কালার নিতে পারেন। হাজার হাজার কালার আছে এখানে, ঠিক আছে? যে কোনো একটা কালার নিয়ে এখানে সিলেক্ট করে আপনি যে কালারটা নেবেন ওইখানে গিয়ে সিলেক্ট করে এরপরে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পরে এই যে পেইন্ট বাকেট টুল দিয়ে আপনি এখানে ক্লিক করবেন, তখন কি হবে, এটা কালার হয়ে যাবে। আপনি যখন লাইন টুল দিয়ে, এটা আমরা নতুন লেয়ার নিই এবং এটা হাইড করে রাখি। আপনি মনে করেন লাইন টুল দিয়ে একটা শেপ ড্রয়িং করলেন, জয়েন হইতে হবে, কিন্তু একটা লাইনের সাথে একটা লাইনের জয়েন হইতে হবে। যদি কোনো কারণে ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না, পেইন্ট বাকেট টুলের কাজ হবে না, তখন কালার আসবে না। এটা মাথায় রাখবেন, আপনাদের এরকম অনেক সময় হইতে পারে। আমি প্রথম দিক থেকে এটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি, কোনো কারণে যদি লাইনের মধ্যে ফাঁকা থাকে তখন কালার আসবে না, তখন পেইন্ট বাকেট টুল কালার করলেও কালার হবে না। যদি কালার না হয়, আমাদেরকে নক করার আগে একটু খেয়াল করবেন এই পয়েন্টগুলা যেখানে আমরা জয়েন করছি। মনে করেন এখানে একটা জয়েন আছে, এখানে একটা জয়েন ছিল, এখানে একটা জয়েন ছিল, এখানে একটা জয়েন আছে। হ্যাঁ, এই জয়েনগুলো একটার সাথে একটা জয়েন আছে কিনা, জয়েন না থাকলে এটা কালার হবে না। আমি একটু করে আপনাদেরকে দেখাই। মনে করেন আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা জুম দিলাম। হ্যাঁ, দেখেন এটা কি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে একটার সাথে একটা জয়েন আছে। আপনি যদি জুম ছাড়া দেখেন, মনে করেন আমি জুম দিই নাই, জুম ছাড়া করলাম, দেখা যাচ্ছে কি একটার সাথে একটা জয়েন আছে। আমি যদি পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করি, হাজারটাও ক্লিক করি, এখানে কালার আসবে না। কেন কালার আসবে না, এখানে আমাদের লাইনটা ফাঁকা আছে বিদায়, এখানে লাইনটা ফাঁকা আছে। তাইলে আমরা অনেক সময় এরকম অবস্থায় অনেক সময় খুঁজে পাবো না, যে এখানে কোন জায়গায় ফাঁকা আছে।
অনেক সময় আমরা খুঁজে পাবো না যে এখানে যে ফাঁকা আছে, জুম করলেও খুঁজে পাবেন না। তখন কি করবেন, আমাদের এখানে দেখেন একটা কালার আছে, এটাকে অনিয়ন বলে, এখানে আমরা ক্লিক করব, এই অনিয়নে ক্লিক করব। এটা ক্লিক করলে কি হবে, এটা অনিয়ন ভিউ আসবে। হ্যাঁ, তখন দেখবেন যে কি এখানে কি আছে, ফাঁকা আছে, তখন দৌড়ে আপনি এটা জয়েন করে দিতে পারবেন। জয়েন করে দিয়ে আবার অনিয়নটা অফ করে দিবেন, তখন কি হবে, কালার হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকজনের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে। তখন আপনারা ঘাবড়াই যাবেন যে কি এটা কালার হচ্ছে না কেন, কালার হচ্ছে না কেন। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন যেন সবগুলা স্টক একটার সাথে একটা জয়েন করে। এরপরে হচ্ছে মনে করেন কোনো কারণে আমাদের এই স্টকটা চলে গেছে, কোনো কারণে এই যে স্টকটা চলে গেছে, আমি স্টকের কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু কালো দিই, কালো দেওয়ার পরে একটু একটু বড় করে দিলাম। এখন দেখেন এই পাশে স্টক আছে, এই পাশে স্টক আছে, এই পাশেও আছে, বাট এই পাশে নাই। এখন আমি স্টকটা কিভাবে দিব, এখান থেকে লাইন টুল নিয়ে এভাবে দিব, এভাবেও দেওয়া যায়, বাট আমরা এভাবে দিব না। এভাবে দিতে গেলে আপনি মনে করেন শুধু এটা ছোটো বিদে এটা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় অনেক বড় কাজের স্টকটা হারাই যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এইখানের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ইন বাকেট টুলে ক্লিক করব, বটল টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। যেখানে যেখানে স্টকটা থাকবে না, মনে করেন সব জায়গায় নাই, আমি ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি, চলে যাচ্ছে। এই যে এটা আপনি যদি এখানে ক্লিক করেন, এক ক্লিকে সবগুলো চলে আসবে। ঠিক আছে, অনেক সময় আমাদের যে প্রয়োজন হইতে পারে, কিছু ক্ষেত্রে দেখা যাবে কি আপনার ইচ্ছে করেই কেটে দিচ্ছেন বা আবার লাগতেছে, বা কিছু ক্ষেত্রে ভুলবশত চলে যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে যে টুলটা, এটা হচ্ছে আপনার আইডেফার টুল। আইডেফার টুলের কাজ কি, আইডেফার টুলের কাজ হচ্ছে কি, কোনো কারণে যদি আপনি কোনো রেফারেন্স নিয়ে আসেন, মনে করেন আমি একটা রেফারেন্স নিয়ে আসি, আমরা রেফারেন্স আনবো কীভাবে আবার একটু দেখি। সেটা হচ্ছে কি, ফাইলে যাব, ফাইলে গিয়ে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে রেফারেন্সটা নেবেন, যা নেবেন, মনে করেন আমি এটা নিচ্ছি, আমার কাছে এটাই আছে, যখন এটাই নিচ্ছি, এটা নেওয়ার পরে আপনি ক্যারেক্টার করতেছেন। হ্যাঁ, আপনি মনে করেন ক্যারেক্টার করতেছেন, এই যে বাবা, এটা 1 2 0 0.1 এতটুকুই রাখবেন, এর বেশি রাখার দরকার নেই। মনে করেন দিচ্ছেন এভাবে, আচ্ছা দুঃখিত 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 দুঃখিত, আমি এমনিতে করতেছি। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি না যে এটা সুন্দর হচ্ছে না, সেটা আমিও জানি, এটা একটা বিষয় বুঝাচ্ছি আপনাদেরকে। মনে করেন আমি এই চুলটা করলাম, এখন এই চুলের কালারটা আমি এখানে দিব, এই যে ওর যে ক্যারেক্টারটা, এই চুলের কালারটাই দিব। এখন এই চুলের কালারটা দিতে গেলে আমি কালারটা কিভাবে নিব, আমরা এই আইডেফার টুল নিয়ে এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে, ক্লিক করার সাথে সাথে আমাদের টুলটা চেঞ্জ হয়ে যাবে, পেইন্ট বাকেট টুলে চলে আসবে। তখন আমরা যদি এখানে ক্লিক করি, ওই কালারটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? কেউ কথা বলতেছে না, যে কোনো একজন কথা বলিয়েন। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আইডেফার টুলও দেখলাম। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসেটস ওয়ার্ক টুল। এটার কাজ হচ্ছে যখন আমরা অ্যানিমেশন করব তখন দেখাইতে হবে, এখন দেখাইলে বুঝতে পারবেন না। এরপরে হ্যান্ড টুল, হ্যান্ড টুলটা আমরা দেখছি যে এখানে স্পেস চেপে ধরলে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হবে, আপনি হ্যান্ড টুলটায় কাজ করতে পারবেন। হ্যান্ড টুল স্পেস চেপে ধরে আপনি মাউস দিয়ে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবেন, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। আর মোটামুটি এখানে আহামরি আর টুল থাকে না, যদিও কোনো কারণে কোনো টুল এখান থেকে হারায় যায়, তাহলে এখানে টুলগুলো পাবেন। এই যে এখানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর আপনার যে টুলটা লাগবে, এখানে বোন টুল আছে, ক্যামেরা টুল আছে। হ্যাঁ, এগুলা
ভাই ক্যামেরা টুলের কাজটা একটু দেখাইলে ভালো হতো। এটা ভাইয়া অ্যানিমেশনে দেখবো। এখন কি দেখাবো বলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখেন ক্যামেরা টুলের কাজ কি? মনে করেন আমি অ্যানিমেশন করলাম, এখন বুঝতে পারবেন না, সেজন্যই দেখাইতে চাই নাই। আপনি যখন আবার বলবেন যে ভাইয়ের কাছে একটা জিনিস চাইলাম, দেখাইলো না। আমরা ফ্রেম নিলাম, এটা ফ্রেমটা বোঝাবো। হ্যাঁ, আমি জাস্ট ভাইকে বোঝাচ্ছি ক্যামেরা টুলের কাজ কি। মনে করেন আমার কোনো কারণে কোনো সিন হচ্ছে কি এই অ্যাঙ্গেলে এটা অনেক দূরে থাকবে। হ্যাঁ, এটা যখন আপনার ব্যাকগ্রাউন্ড একদম সব কিছু থাকতো তাহলে ইজিলি বোঝা যাইতো আর কি। আপনি এখানে এসে একটা কি ফ্রেম দিলেন, কি ফ্রেম দেওয়ার পরে কি করলেন, এটা জুম করলেন। এটা আরও ভালো করে বোঝাবো যখন আমরা অ্যানিমেশনের ক্লাসে চলে যাব, তখন ভালোভাবেই বোঝাবো। মনে করেন আমি এখানে ছিল কি, এখানে সবগুলো ছিল, আমি চাচ্ছি শুধু মিডলে ওকে আমি ক্যামেরার এই স্টেজের মধ্যে রাখবো, মানে ওনাকেই দেখাবো। তখন আমরা ক্যামেরা টুলটা ইউজ করবো যে 2 সেকেন্ড পরে ওকেই দেখানো হবে। তখন আমরা কি করি, এটাতে এসে ক্লাসিক টুইন দিয়ে দিব। ক্লাসিক টুইন দেওয়ার পরে যখন প্লে করব, দেখেন এটার কাজ হচ্ছে কি ওকেই দেখালাম। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, এটা অনেক অনেক কিছু আছে, এটাই বেশি কিছুই না। ক্যামেরা টুলে অনেক কিছু আছে, ক্লাসে দেখাইলে বুঝবেন আর কি। ঠিক আছে ভাইয়া? ওকে জি ভাইজান জি। ওকে, তাহলে আমরা এই টুলগুলা আমরা কি করব, এই টুলগুলা প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করব। আগামী রোববার পর্যন্ত সবগুলা টুলেই প্র্যাকটিস করব, কোনটার কি কাজ, কোনটা দিলে কি হয়, সবগুলা টুলেই। দরকার হলে ভিডিও আবার দেখবেন। আপনার ভিডিও দেখতেছেন, ভিডিও দেখে আরেকবার দেখে তারপর প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আগে দেখবেন একবার, তাহলে সবগুলা টুল প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে কি আমরা আজকে একটু এই কি ফ্রেমগুলো একটু দেখি। এগুলা অ্যানিমেশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে অ্যানিমেশন হচ্ছে কি ফ্রেমের খেলা, যেটা বলতে গেলে। আচ্ছা, আমরা যখন নতুন একটা উইন্ডো নিচ্ছিলাম, তখন আমরা কি দিছিলাম, এফপিএস কত দিছিলাম মনে আছে? ফ্রেম রেট কত দিছিলাম? 25 ভাই। 25। হ্যাঁ, এই 25টা মানে হচ্ছে কি, এই 25 ফ্রেমে 1 সেকেন্ড হিসাব করবে। মানে 25টা ফ্রেমে এখানে 1 সেকেন্ড কি করবে, হিসেব করবে। মানে আপনি 25টা ফ্রেম যদি ড্রয়িং করেন, তখন 1 সেকেন্ডের একটা অ্যানিমেশন হবে। ঠিক আছে, এই যে 1 সেকেন্ড যেটা দেখা যাচ্ছে, এই যে 25 ফ্রেমে এসে 1 সেকেন্ড দেখা যাচ্ছে, তাহলে 50 সেকেন্ডে এসে কি হচ্ছে, 50 ফ্রেমে এসে 2 সেকেন্ড দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, এখান থেকে হাজার হাজার যা দেখা যাচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম। এগুলো সবগুলো কি ব্ল্যাঙ্ক ফ্রেম। আর এখানে দেখেন, আমি নতুন একটা লেয়ার নিই, নতুন একটা লেয়ার নিলাম, এগুলো আমরা হাইড করে রাখি। দেখেন এখানে একটা মধ্যখানে একটা বিন্দু আছে না, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কি ফ্রেম, এটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক কি ফ্রেম। আর এটা হচ্ছে কি ফ্রেম। তাহলে এখানে যদি আমরা সিলেক্ট করলাম মাউস দিয়ে, মনে করেন আমরা এখানে সিলেক্ট করলাম, আমি এতটুকু পর্যন্ত সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে, কিবোর্ডের একদম উপরের লাইনে একটা ফাংশন কি আছে, F1 F2 F3 F4 F5 এরকম একটা ফাংশন কি আছে না, এই ফাংশন কি থেকে আমরা F5 দিব। F5 দিলে কি হবে, এখানে ভরাট হয়ে যাবে। এটাকে বলে ফ্রেম, এগুলাকে বলা হচ্ছে ফ্রেম। এগুলো হচ্ছে কি ফ্রেম, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কি ফ্রেম। এটার আন্ডারে এগুলাই থাকে। আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম, মানে কিছুই নাই। একটা কথা বলি, সেটা হচ্ছে কি, একটা কি ফ্রেমের আন্ডারে হাজার হাজার ফ্রেম থাকতে পারে। একটা কি ফ্রেমের আন্ডারে হাজার হাজার ফ্রেম থাকতে পারে। আমি একটা বিষয় বুঝাই,
একটু মন দিয়ে বুঝিয়েন। হ্যাঁ, এইখানে এইগুলো হচ্ছে সবচেয়ে কঠিন একটা বিষয়। দেখেন আমাদের এই কি ফ্রেমে একটা ছবি আছে, ঠিক আছে? এখানে দেখেন, এখানে কোনো ফ্রেম নাই, কোনো কি ফ্রেম নাই, বাট আপনি যদি এই প্লে হেডটা ধরে সামনের দিকে নিয়ে যান, প্রত্যেকটা ফ্রেমেই এই ছবিটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা ফ্রেমেই দেখা যাচ্ছে, কিন্তু আছে কোথায়? এই একটা কি ফ্রেমেই। এখন আমরা এটা বাদ দিই, এটা হাইড করে রাখি, নতুন একটা অবজেক্ট ড্রয়িং করি, ওভাল নিলাম। এখন আমাদের কি ফ্রেমটা কোথায় দেখেন, এই ওভালটা কোথায়? প্রথম কি ফ্রেমে না, 1 নাম্বার কি ফ্রেমে না? এখন আমরা যদি চাই যে এখানে 10 ফ্রেমে এসে আমরা আরেকটা কি ফ্রেম দিলাম, কি দিয়ে দিলাম? কিবোর্ড থেকে F6 মানে ফাংশন 6 যেটা আছে ওইটা চাপ দিলাম, তাহলে একটা কি ফ্রেম হলো। হওয়ার পরে আমরা এখানে কি করব, এই ওভালটাকে একটু শেপটা চেঞ্জ করে দিলাম। এই কি ফ্রেমের আন্ডারে এই শেপটা চেঞ্জ, আর এই কি ফ্রেমের আন্ডারে আছে কি? শুধু ওভালটা। এখন আমাদের এই কি ফ্রেমে যা আছে এই 9 ফ্রেম পর্যন্ত, এই কি ফ্রেমে যা আছে 9 ফ্রেম পর্যন্ত সেম জিনিসটাই থাকবে। ভালোভাবে বুঝেন, এই কি ফ্রেমে যা আছে 9 ফ্রেম পর্যন্ত সেম থাকবে। 10 ফ্রেমে গিয়ে আপনার যখন কি ফ্রেম নিয়ে আমরা কাজ করছি, এই ফ্রেমে কিন্তু আলাদা বিষয়। তাহলে বিষয়টা দাঁড়াইলো কি, আমাদের কোনো কারণে যদি একটা কি ফ্রেম নিয়ে কোনো কিছু ড্রয়িং করি, পরবর্তীতে এই একই ফ্রেমে যদি নতুন কোনো কি ফ্রেম নিয়ে আমরা কাজ করি, প্রত্যেকটা কি ফ্রেমে আলাদা আলাদা কাজ হবে। আমরা যদি আরেকটা কি ফ্রেম নিই, এটা যদি এরকম করে দিই, তাহলে দেখেন এই 10 ফ্রেমে আছে এরকম, 20 ফ্রেমে আছে অন্যরকম। এটাই হচ্ছে অ্যানিমেশন। আমরা যদি এটাকে ক্লাসিক টুইন করি, দেখেন আচ্ছা, এটা ক্লাসিক টুইন হবে না, এটা শেপ টুইন হবে। হ্যাঁ, শেপ টুইন যদি দিই, দেখেন একটা কি হয়েছে, অ্যানিমেশন হয়েছে। অনেক সময় হয় এরকম কিছু, মানে অ্যানিমেশন তো অ্যানিমেশনেই, অ্যানিমেশন মানে কোনো একটা অবজেক্ট নড়াচড়া করানোই হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ, ভাই টুইনটা কিভাবে করলেন একটু আবার যদি দেখাই দেন। আচ্ছা, আমরা তো কি ফ্রেম নিলাম না, জি এটা তো বুঝছেন, কি ফ্রেমগুলো জি যে নিচে এটা তো বুঝছেন। তাহলে জি সবগুলা কি ফ্রেম সিলেক্ট করবেন যতটুকু পর্যন্ত আপনি কাজ করছেন, মানে একটা কি ফ্রেমের আন্ডারে যা অন্যান্য যেগুলো কাজ করছেন অতটুকু পর্যন্ত সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আমাদের এখানে 3টা টুইন আছে, একটা হচ্ছে শেপ টুইন, একটা হচ্ছে মোশন টুইন, আর একটা হচ্ছে ক্লাসিক টুইন। আমরা এই টুইন সম্পর্কে একটু পরে জানবো, হ্যাঁ, যখন আরও সামনে গভীরে যাব তখন জানবো। জাস্ট আমি একটা শেপ টুইনটা দিয়ে দিলাম। শেপ টুইন মানে হচ্ছে কি, শেপটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, শেপ টুইনের কাজ হচ্ছে কি, শেপ চেঞ্জ হওয়া। বুঝতে পারছেন? জি ভাইজান বুঝতে পারছি। তাহলে এখানে আমরা আজকে বেশি যাব না, এটা যারা বুঝবে আগামী ক্লাসে তারা অ্যানিমেশন করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিব। এই ফ্রেম কি ফ্রেম যারা বুঝবে তারা আগামী ক্লাসে অ্যানিমেশন করে দেখাইতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মনে করেন আমি এই ফ্রেমে একটা ওভাল নিলাম, এই কি ফ্রেমে এসে আমরা একটা F6 নিলাম। হ্যাঁ, আমরা কি করলাম, এই কি ফ্রেমে এটা এখানে আছে, এই কি ফ্রেমে আমরা এটা ধরে, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, F6 দিলাম। F6 দেওয়ার পরে আমরা এটা কি করলাম, এখান থেকে
এখানে নিয়ে আসলাম। এই কি ফ্রেমে কোথায় আছে দেখেন, এখানে না, আর এই কি ফ্রেমে আছে কোথায়, এখানে। আমরা যদি এটাকে সবগুলা কি ফ্রেম সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দেই, তাহলে দেখেন এটা কি হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এখন মনে করেন আমার এগুলো বাদ দেন, আমার এটা হচ্ছে মনে করেন এগুলা হাঁটা চলা করতেছে এরকম একটা ক্যারেক্টার। আমি এটাকে কি করলাম, এখান থেকে এসে একটা কি ফ্রেম দিলাম। হ্যাঁ, কি ফ্রেম দেওয়ার পরে এটা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা এটাতে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা প্লে করি, ঠিক আছে, মানে এটা যদি আমরা করা কোনো ক্যারেক্টার হইতো, আমাদের রেডি করা কোনো ক্যারেক্টার হইতো, তাইলে এভাবেই একটা ক্যারেক্টার এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, মুভ হয়। জি এই জিনিসগুলা, এই বিষয়গুলা, এই ঘটনাগুলা বুঝেন নাই কে আছে বলেন? ভাইয়া সিম্বল না করলে কি অ্যানিমেশন হবে না? না, সিম্বল না করলে অ্যানিমেশন হবে না। আমি কিন্তু আজকে অ্যানিমেশন দেখাই নাই, এটা জাস্ট একটা আপনাদেরকে নমুনা দেখাইছি। অ্যানিমেশনটা দেখাবো আরও সামনের ক্লাসে। আমি আজকে শুধু আপনার কি ফ্রেম বিষয়টাই বোঝাচ্ছি। হ্যাঁ, আপনি কি ফ্রেম যত ভালো বুঝতে পারবেন, যত বেশি বুঝতে পারবেন, আপনার অ্যানিমেশন তত ইজি হয়ে যাবে। অ্যানিমেশনে কিছুই নাই। অ্যানিমেশন হচ্ছে এখন পর্যন্ত আমার দেখা যতগুলা প্রতিষ্ঠান আছে, অ্যানিমেশনের জন্য সবচেয়ে বেশি টাকা নিয়ে থাকে, কিন্তু সবচেয়ে ইজি কাজ হচ্ছে অ্যানিমেশন। সবচাইতে ইজি কাজ হচ্ছে অ্যানিমেশন। আপনি যত বেশি কি ফ্রেম এগুলো বুঝতে পারবেন, তত বেশি আপনার অ্যানিমেশন সুন্দর হবে। ভাই কমপ্লিটলি শিখতে কতদিন সময় লাগতে পারে আনুমানিক? কমপ্লিট তো কোনো অ্যানিমেশন নাই ভাই। আমি মনে করি না মানে আমি মনে করি আমি কমপ্লিট এখনো বলতে যে কমপ্লিট জানি না। বুঝতে কমপ্লিট পারছেন? বলতে চাইছে যে অ্যানিমেশন করতে পারবো বা ইউটিউবে বললাম তো, ভিডিও আগামী ছাড়তে ক্লাস পারবো। থেকে আপনি অ্যানিমেশন করতে পারবেন। এগুলোই তো অ্যানিমেশন। আপনি একটা কি বলে, আপনাদেরকে আছে, সময় আছে, হ্যাঁ, আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাই। আপনারা হয়তো মনে করবেন যে না ভাই কি দেখাচ্ছে, এগুলা ফাউল একটা বিষয়। হ্যাঁ, বলতেই পারেন স্বাভাবিক। অ্যানিমেশন বিষয়টা হচ্ছে কি, আপনার একটা অবজেক্ট মুভ করতেছে, আপনি চেয়ার, টেবিল, খাট, পালং, মানুষ, গরু, ছাগল, গাছ, সব কিছু কী করতেছে, মুভ করতেছে। এটাই তো অ্যানিমেশন, তাই না? একটা অবজেক্ট যখন আপনি স্থানান্তর হচ্ছে বা জায়গায় কথা বলতেছে, আইব্লিং করতেছে, এগুলোকে কি বলে? এগুলোই হচ্ছে অ্যানিমেশন। বুঝতে পারছেন? আমি এটাকে কি করি, সিম্বল করি, F8 দিয়ে মনে করেন সিম্বল করলাম। সিম্বল করার পরে এটা একটু ছোটো করে নিই, ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে একটু একটু ছোটো করে নিলাম। ছোটো করার পরে আমার কাজটা হচ্ছে কি, আমার চাওয়াটা হচ্ছে এই কি ফ্রেমে এসে এই ওভালটা অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে পপ আপ হচ্ছে। এরকম অনেক অ্যাড আপনারা দেখছেন হয়তো, এই যে একটা অ্যাড চলতেছে, একটা পপ আপ হয়ে কি কোনো একটা লেখা চলে আসতেছে, আসে না? হ্যাঁ তাহলে জি আমরা দেখি মানে এটা এত বেশি ভালো হবে এটা আমি বলতেছি না, জাস্ট আমি আপনাদেরকে একটা বুঝাচ্ছি যে ভাই যখন বলতেছে অ্যানিমেশনটা আসলে শিখতে কতদিন লাগবে, ওইটাই দেখাচ্ছি।
আমি কিছু বলতেছি না, এমনি দেখাচ্ছি, কারণ এগুলো আসলে সব কিছু একসাথে শিখাইতে গেলে দেখেন আমরা এমনি ছোট একটা অ্যানিমেশন, এগুলো কিছুই না, এমনিতে দেখাইলাম। ঠিক আছে, অ্যানিমেশন হয় হচ্ছে আপনার চিন্তাধারা কীরকম ওইটার উপরে, আপনি কি চিন্তা করতেছেন, এটাই হচ্ছে অ্যানিমেশনের মূল থিম। আপনি একটা ক্যারেক্টার কিভাবে হাঁটাবেন, কিভাবে কথা বলাবেন, এটা হচ্ছে আপনার উপরে। আমাদের সবগুলো কাজ হচ্ছে কি ফ্রেম, কি ফ্রেমে আমরা কোন ফ্রেমে কাজ করব, কোন ফ্রেমে কি আর্ট ড্রয়িং করব, এ ফ্রেম থেকে এ ফ্রেমে কি চেঞ্জ হবে, হ্যাঁ এগুলাই আমাদের শিখতে হবে। আমাদের এগুলো কিছু শিখতে হবে না যে কোনটাতে কি হবে, এগুলাতে আপনার স্ক্রিপ্টে লেখা থাকবে যে এই ক্যারেক্টারটা কোথায় যাবে, কোন দিকে যাবে। ঠিক আছে, আপনার দরকার হচ্ছে জি কি, ভাইয়া। আপনার দরকার হচ্ছে কি একটা কি ফ্রেম থেকে অন্য কি ফ্রেমে কি করলে জিনিসটা স্মুথলি সরবে, স্মুথলি মুভ হবে, এগুলাই চিন্তা করতে হবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি আগামী যে 2 দিন আপনারা সময় পাবেন, কি ফ্রেম নেবেন, এক এক কি ফ্রেমে এক এক কিছু ড্রয়িং করবেন, ড্রয়িং করে ক্লাসিক টুইন দিয়ে দেখবেন, শেপ টুইন দিয়ে দেখবেন। ঠিক আছে, তখন আপনার মাথা থেকে এটা বের হবে যে হ্যাঁ এটা এই অ্যানিমেশনটা এভাবেই হচ্ছে। তখন আপনার মাথায় কি আসবে যে হ্যাঁ ফ্রেম বাই ফ্রেম যখন অ্যানিমেশনটা করে, এই যে হাতটা এভাবে তোলার পরে মনে করেন এভাবে তুলতেছে, এভাবে থেকে এভাবে যাওয়ার পরে হাতটা কীভাবে গেল, এগুলা আপনার মাথায় চলে আসবে অটোমেটিকলি। কোনো কারণে আমার থেকে এই ফ্রেমগুলো লাগবে না, এই এতটুকু ফ্রেম লাগবে না। তখন আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F5 দিব। F5 দিলে কি হবে, এই ফ্রেমগুলো কেটে যাবে। মনে করেন আমার এই কি ফ্রেমটা আমার লাগতেছে না, অনেক সময় হয় কি আমার এই কি ফ্রেমগুলো লাগবে না, এটা আমার লাগবে না, তখন আমি কি করব, এই কি ফ্রেমে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F6 দিয়ে দিব। F6 দিয়ে দিলে কি হবে, কি ফ্রেমটা চলে যাবে। ঠিক আছে, ফ্রেম ডিলিট করবেন কিভাবে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F5 দিলে ফ্রেম ডিলিট হবে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F6 দিলে কি ফ্রেম ডিলিট হবে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, জি ভাইয়া। বলেন। জি, এতটুকু বুঝতে পেরেছি। একদম ইজি। ইজি না, তারপর চেষ্টা করলে হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। মানে কঠিন লাগছে কার কার একটু শুনি তো, মানে বেশি কঠিন লাগছে না একটু মনে হয়। কিচেন দিয়ে উপরে কিন্তু সিম্বলটা আর কি ক্লিয়ার হয় নাই, সিম্বলটা কিভাবে করলেন বা কি। না সিম্বল তো দেখাই নাই, সিম্বল তো শিখাই নাই, আমি জাস্ট আপনাকে ফ্রেম কি ফ্রেম শিখাইছি, সিম্বলটা শিখাই নাই। সিম্বল শিখাবো, সিম্বল একটা ক্লাস, সিম্বল একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এটা একসাথে শিখাই ফেললে তো গুলাই ফেলবেন। এতটুকু আলহামদুলিল্লাহ মাথায় ঢুকছে মোটামুটি। এতটুকু পারবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার জি, স্যার আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ভালো একটা কথা বলছেন, বিভিন্ন শেপ মুভ করা। আমরা প্রথমে একটা শেপ মুভ করা দেখাইছি না, ভাই একটু সেভ করাটা দেখাই দিন। সেভ করাটা, আচ্ছা তাহলে তো এক্সপোর্ট করাটাও দেখাইতে হবে। জি। আচ্ছা সেভ করবেন কিভাবে মনে হ্যাঁ করেন, না হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনি এই ফাইলটা এখন কাজ করছেন, এখন উঠে যাচ্ছেন বা বাসায় কোনো কাজের জন্য উঠে যাইতে হচ্ছে, এই ফাইলটা আপনি সেভে রাখবেন, তখন ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, সেভে ক্লিক করার পরে আপনি কোথায় রাখবেন, আপনার কোন ইয়াতে রাখবেন, কি লোকাল ডিস্কে রাখবেন, নিউ ভলিউমে রাখবেন, যেখানে রাখবেন ওইখানে ক্লিক করবেন। এরপরে আপনি একটা যদি আলাদা ফাইল রাখতে চান তাহলে আলাদা ফাইল একটা করবেন, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন, তারপর ফোল্ডার করবেন, আপনি একটা নাম দিতে পারেন হাবি জাবি। ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি আমি শর্টকাটে বুঝাই দিবেন। এটা একটু শেষ করি।
হাবিজাবি লিখে আপনি সেভ এখানে দিবেন, তারপরে আপনার ফাইলটার নাম লিখতে পারবেন, তাও হাবিজাবি লিখেন, হাবিজাবি লিখে সেভে দিয়ে দিলেন, এটা সেভ হয়ে গেছে, মানে হাবিজাবি নামেই সেভ হয়েছে, ঠিক আছে। আর যদি এক্সপোর্ট দিতে চান তাহলে কি করবেন, ফাইলে গিয়ে এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট আপনি যদি ভিডিও চান তাহলে এক্সপোর্ট ভিডিও অথবা মিডিয়া এটাতে ক্লিক করবেন। ভিডিও মিডিয়াতে ক্লিক করার পরে একটু সময় দিবেন। এরপরে হচ্ছে কি এখানে যেরকম আছে আপনি সিনে ক্লিক করিয়েন না, সিনে ক্লিক করলে সিনেরটা এখন ক্লিক করলে আপনারা ঘোলায় ফেলবেন, সিনে এখন ক্লিক করিয়েন না, উপরটাতে ক্লিক করিয়েন। উপরটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন এই .264 আছে কিনা দেখবেন, এখানে ডিফল্ট রাখবেন। আর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, কোথায় এক্সপোর্ট দিতে চাচ্ছেন ওইখানে দেখাই দিবেন যে আমি এই ফোল্ডারেই রাখতে চাচ্ছি, তখন এই ফোল্ডারে সেভ দিয়ে দিলে কি হবে, এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভাই, প্রশ্ন আমার করতে একটা চাইছিলেন? প্রশ্ন ছিল। জি জি আচ্ছা, আমি যে হোমওয়ার্কটা করব, বাংলাদেশের যে লোডশেডিং এর অবস্থা, জি যদি হঠাৎ কাজের মাঝখানে লোডশেডিং পড়ে বা কম্পিউটার যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো হ্যাঁ আবার প্রথম থেকে ওই কাজটা করতে হবে। প্রথম থেকেই করতে হয়। এখানে একটা অপশন আছে, এডিট প্রেফারেন্স। হ্যাঁ এই যে অটো রিকভারি আপনি দিতে পারেন, 1 মিনিট দিতে পারেন, 1 মিনিট দিয়ে সেভ দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। এটা 1 মিনিট পর পর কি হবে, সেভ হবে। 1 মিনিট পর পর এটা অটোমেটিক সেভ হতে থাকবে। হ্যাঁ 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 1 মিনিট পর পর অটো সেভ হইতে থাকবে, মানে 1 মিনিটের ভিতরে যা কাজ করবেন ওগুলা থাকবে না। স্যার ঘন ঘন অটো সেভ মানে ঘন ঘন সেভেজ দিলেও তো এটা থেকে যায়, মানে ওটা হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করে ফেললে। তা তো অবশ্যই, আপনি যদি আপনার যদি এটা প্র্যাকটিসে থাকে যে আমি 1 মিনিটের আগে সেভ দিলাম, কাজ করলাম, কন্ট্রোল এস দিলাম, কাজ করলাম, কন্ট্রোল এস দিলাম, কাজ করলাম, কন্ট্রোল এস দিলাম, তাহলে তো থাকবে। অনেক সময় এই জিনিসটা মাথায় থাকে না, ঠিক আছে।